এবার কিন্তু বেরিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সমস্ত অস্থায়ী কর্মীদের জন্য বিশাল বড় একটা নিউজ, যেটা কিন্তু হাইকোর্টের তরফ থেকে বেরিয়ে এসেছে এবং আপনাদের কিন্তু স্থায়ীকরণের জন্য কিন্তু একটা নতুন নিউজ বেরিয়ে এসেছে। সম্পূর্ণ তথ্য জানাবো আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটা কিন্তু আপনারা কিন্তু একদমই স্কিপ করবেন না এবং আমাদের এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যাবেন। তাছাড়া ভিডিওর কমেন্টের বক্সে দেখুন একটা লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে, সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবেন। সেখানে কিন্তু ফার্স্ট আমরা এই আপডেটগুলো দিয়ে থাকি, তো অবশ্যই কিন্তু আপনারা যুক্ত হয়ে যাবেন এবং পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, সুপারভাইজার পদের সমস্ত তথ্য জানার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে সাথে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। তো চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন এখানে বলা হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে 12 সপ্তাহের মধ্যে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। নিচে যদি আমরা নামি তাহলে দেখতে পাচ্ছি এইখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে বহুদিন ধরে কাজ করে চলা অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এসেছে এক বিশাল স্বস্তির খবর। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে 12 সপ্তাহের মধ্যে এই কর্মীদের স্থায়ীকরণ, পদোন্নতি ও অবসরের বিধি কার্যকর করতে হবে। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, চুক্তিভিত্তিকভাবে কর্মরত ইঞ্জিনিয়ারদের একটি মামলা রাজ্য মেডিকেল সার্ভিস কর্পোরেশনের বিরুদ্ধে দায়ের করা হয়। মামলাকারীদের দাবি তারা টানা 2 বছরেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন, অথচ তাদের স্থায়ী করা হয়নি। হাইকোর্ট জানান, যারা দীর্ঘদিন ধরে স্থায়ী কর্মীর মতো দায়িত্ব পালন করছে তারা সেই সুবিধা পেতে বাধ্য। কারা কারা এই সুবিধা পেতে পারেন? প্যারা টিচার যারা রয়েছেন তারা পাবেন, আইসিডিসিএস কর্মী যারা রয়েছেন তারা পাবেন, আশা কর্মী যারা রয়েছেন তারা পাবেন, শিক্ষাবন্ধু যারা রয়েছেন তারা পাবেন, স্পেশাল এডুকেটর যারা রয়েছেন তারা পাবেন, স্বাস্থ্য দপ্তরের চুক্তিভিত্তিক কর্মী যারা রয়েছেন তারা কিন্তু সবাই এটা পাবেন। এছাড়া যারা এমজিএস কন্ট্রাকচুয়াল স্টাফ রয়েছেন তারাও কিন্তু পাবেন। তো আপনি এই কটার মধ্যে কোন পদে রয়েছেন সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। সরকার ও কর্পোরেশনের প্রতিক্রিয়া। কলকাতা হাইকোর্টের রাজ্য সরকার জানায়, কর্পোরেশন সরাসরি সরকারের অধীনে নয় এবং কোম্পানি আইনে পরিচালিত হয়। কর্পোরেশনের বক্তব্য, বাইরে থেকে নিয়োগ করেই কাজ চলছে এবং স্থায়ী নিয়োগের পরিষ্কার বিধি নেই। হাইকোর্ট নির্দেশ দেয়, আর্থিক দপ্তরের অনুমোদন নিয়ে স্থায়ীকরণ করতে হবে। রায়ের মূল নির্দেশনা যদি দেখি তাহলে 12 সপ্তাহের মধ্যে স্থায়ীকরণ প্রক্রিয়া, পদোন্নতি, অবসরের সুবিধা কার্যকর, আর্থিক সুবিধা যেমন ডিএ, এইচআরএ, পে কমিশন, পেনশন, গ্র্যাচুইটি ইত্যাদি কিন্তু করতে হবে। এটি কেবল এটি শুরু হতে পারে। এই মামলার রায় রাজ্য মেডিকেল সার্ভিস কর্পোরেশনের জন্য হলেও অন্য সমস্ত দপ্তরের অস্থায়ী কর্মীরা এই একই ধরনের মামলার মাধ্যমে উপকৃত হতে পারেনি। এর ফলে রাজ্য জুড়ে কন্ট্রাকচুয়াল কর্মীদের মধ্যে এক নতুন আশার আলো দেখা দিয়েছে। আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। এই 12 সপ্তাহের মধ্যে কি হয়, সরকার কি পদক্ষেপ গ্রহণ করে, তার সমস্ত আপডেট আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। আমাদের ওয়েবসাইটটা বুকমার্ক করে রাখুন, নতুন পোস্টের জন্য সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করুন। আর এই সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্রতিবেদন দেওয়া রয়েছে। তাহলে বুঝতেই পারলেন যেই সময় যারা প্যারা টিচার রয়েছেন, আইসিডিসিএস কর্মী রয়েছেন, আশাকর্মী রয়েছেন, শিক্ষাবন্ধু রয়েছেন, স্পেশাল এডুকেটর রয়েছেন বা স্বাস্থ্য দপ্তরের চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন, সবার জন্যই কিন্তু এই স্থায়ীকরণের বিষয়টা রয়েছে। তো আপনারা কোন জেলার থেকে এবং কোন পদে আপনারা চুক্তিভিত্তিক কাজ করছেন সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আর এই চুক্তিভিত্তিক কাজটা যদি স্থায়ী হয়ে যায় তাহলে আপনাদের কতটা সাহায্য হবে সেটাও কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই ভিডিওটা কিন্তু আমরা এই পর্যন্তই রাখলাম। আশা রাখবো ভিডিওটা আপনাদের খুব হেল্পফুল হবে। তো ভিডিও যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে এবং কোনো যদি কাজে এসে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমের লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।